খুব শখে আসছিলাম রোজ গার্ডেনে সানহোজে। তো যারা যারা এই জায়গায় আসেন এসে রোজ গার্ডেনে ঘুরে যেতে পারেন। তো ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গেছে যে বসে পড়ছি, কিন্তু পিছনে দেখেন ফুল আর ফুল। কেউ কেউ নাই শাকিলারে একটা ফুল দেয়ার, একটা স্বামী আছে তাও দেয় না। দেখেন এত গোলাপ, লাল নীল সবুজ হলুদ কালো, কত গোলাপ, একটা ফুলও দেয় না আমার স্বামী আমাদের। বিটা এই দুপুর রাখবো কই ক, চল এই দুঃখে আমরা বাংলাদেশ চলে যাই, তোর বাপ ভালোবাসে না। ভালোবাসে ভাবনু এই দুঃখে বাংলাদেশ না যায় রান্নাঘরে যাই, রান্নাঘরে যায় আমার মনের মতো কোনো একটা রান্না করি। তো মনের মতো রান্না বলতে অনেক দিন হলো আমার খাইতে মন চাইছিল ইলিশ পাতুরি। বিশ্বাস করেন ইলিশ পাতুরি জীবনেও বানাইতে পারি না, জন্য কোনোদিন খাওয়া হয় না। তাই আমার বড় আপুকে বললাম, আপু মনে হচ্ছে যে যতক্ষণ না ইলিশ মাছের পাতুরি খাইতে পারবো না ততক্ষণ জানটা আমার শান্তি পাবে না। আপু শুনে বললো কি তোমার এত খাইতে ইচ্ছা হচ্ছে, চলো আমি ইলিশ মাছের পাতুরি বানাইতে পারি, তোমাকে আমি ইলিশ মাছের পাতুরি বানায় খাওয়াই। আপু যখন বলছে এইটা কোনো ব্যাপার হলো, আমি তো ইলিশ মাছের পাতুরি বানাইতে পারি, চলো আজকে ইলিশ মাছের পাতুরি খাবো। তখন সকল দুঃখ ভুলে গেছি যে হাজবেন্ড ভালোবাসলো কি বাসলো না, না বাসলে কোনো সমস্যা নাই, আগে হচ্ছে ইলিশ মাছের পাতুরি খাবো, তারপরে ভালোবাসাবাসির বিষয়গুলো আলোচনা করব। আপু ইলিশ মাছের পাতুরি এখানে করতেছে, দেখেন মশলা দিয়ে ইলিশ মাছটাকে কিন্তু সুন্দর করে মাখায় নিছে। উনি খুব সুন্দরভাবে এই পাতুরিটা করতে পারে এবং কি যে স্বাদ ছিল, কি যে স্বাদ ছিল রে ভাই বোনেরা। আমি মনে হয় 3 প্লেট ভাত খাইয়া ফেলছি এই ইলিশ পাতুরি দিয়ে। আর দেখেন কি সুন্দর করে যত্ন করে কিন্তু এই ইলিশ মাছের পাতুরিটা করতেছে। তবে মজার একটা বিষয় আছে, আমার বন্ধুর বিয়েতে আমি উপহার হিসেবে কি দিছি জানেন? সোফার কাভার। কারণ ওদের বাসায় সোফা আছে কিন্তু কাভার নেই। নতুন বউ আসবে আর বউ যদি দেখে সোফাটা নোংরা হয়ে গেছে তাহলে বিষয়টা কেমন লাগে কন। তাই তো আমি আবরণ 2 থেকে সুন্দর একটা সোফার কাভার তার জন্য উপহার হিসেবে পাঠিয়ে দিলাম। আমার বন্ধু পেয়ে মহা খুশি। তো আপনাদেরকেও বলতে চাই, যদি আপনাদের বাড়িতে সোফা থেকে থাকে, এই সুন্দর সোফাকে আরও সুন্দর করতে আপনারা কিন্তু সোফার কাভার লাগাইতে পারেন আবরণ পেজ থেকে। এই পেজে জাস্ট আপনার সোফাটার ছবি দিয়ে দিবেন, ওরা সুন্দর মাপে আপনাকে সোফার কাভার তৈরি করে দিবে এবং যে কালারের চান সেই কালারের তারা তৈরি করে দিতে পারে। সো উপরে পেজটা মেনশন করে দেবো, চাইলে নিতে পারে। আমাদের কাছে ইলিশের অভাব নাই, কিন্তু আমাদের কাছে পাতার খুব অভাব, মানে এই লাউ পাতার খুব অভাব। এখানে আমাদের দুইজনেরই কারোরই কাছেই লাউ পাতা ছিল না। এই লাউ পাতার অবস্থা খুব একটা ভালো না। যদি লাউ পাতাটা ভালো হইতো তাহলে মানে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের কাছে বড় বড় ইলিশ আছে কিন্তু লাউয়ের পাতা ছোট ছোট। তো একটা লাউ পাতাগুলো কত ছোট ছোট দেখেন, এত ছোট ছোট লাউ পাতা, কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তারপরেও আমরা মনে করেন যে আশা ছাড়িনি, বলছি এইটা দিয়েই আমরা আজকে পাতুরি খাবো। যদিও আমি কিন্তু বানাতে পারি না ভাই বোনেরা, আপুই বানাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, আমার এই প্রথম এত মজার পাতুরি খাওয়া। আপনারা কে কে এই ইলিশ পাতুরি করতে পারেন এবং কোন প্রসেসে আপনারা করতে পারেন একটুখানি কিন্তু জানান। আপু এই প্রসেসে করতেছে, আমিও আপুর এই প্রসেসটাই শিখতেছি। সত্যি যদি আরও কিছু পাতা থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তারপরে সব মিলিয়ে সেই রকম মজা হয়েছিল, খায় একদম চেটে পুটে খাইছি। আর সকল দুঃখ ভুলে গেছি, স্বামী ভালোবাসলো কি বাসলো না, ফুল দিল কি দিল না, কোনো সমস্যা নেই। এই যে ইলিশ মাছের পাতুরি খায় সব ভুলে গেছি। তো মাঝে মাঝে আপনারা এরকম আপনাদের পছন্দের খাবারগুলো খাবেন। যদি মনের ভিতরে কোনো দুঃখ থাকে দেখবেন যে পছন্দের খাবারটা খায় ওই মনের দুঃখটা ভুলে ফেলাইছেন, যেটা আপনারা শাকিলার সাথে আপুও মনের দুঃখটা ভুলে ফেলছে। যাই হোক সব কিছু মজা করেই করলাম। আমার বর আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, আমিও ওকে প্রচুর পরিমাণ ভালোবাসি। ভালো না বাসলে এতদিন আসলে একসাথে কি সংসার করা যায় ভাই বোনেরা বলেন? এটা হচ্ছে জাস্ট ফান করে বলা। পাতুরি খেয়ে আমি যেমন খুশি হয়ে গেছি, আমার বড় খুশি হয়ে গেছে। যাই হোক আপনারা কে ইলিশ পাতুরি বানাইতে পারেন অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শুনেন, এখন ইলিশের মৌসুম, বেশি বেশি করে ইলিশ পাতুরি খাবেন। পরে যখন বেশি দাম হবে তখন কিন্তু খাইতে পারবেন না, ঠিক আছে? আর এই যে শাকিলা আপু তো দেখায় দিল কি সুন্দর করে, দেখেন শাকিলার বোন ইলিশ পাতুরি বানায় শাকিলাকে খাওয়ালো, সেরকম আপনারা কিন্তু আপনাদের বোন স্বামী যাক পারেন খাওয়াইতে পারেন। ভালো থাকবেন, বাই বাই।